প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। হাড় হিম করে দেওয়া সেই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রত্যেকটা এনআইএসডিএলএড শিক্ষার্থীকে রাখা দরকার আমার মনে হয়েছে, এবং এই ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হবে এবং এনআইএসডিএলএড শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নচেত এনআইএসডিএলএড শিক্ষার্থীদের বিপদ সামনে কিন্তু ঘনিয়ে আসবে। আমরা জানি যে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের এখন স্বপ্ন ধোঁয়াশার মধ্যে ভাসছে। জানি না সুপ্রিম কোর্টে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের সুবিচার হবে কিনা, ন্যায় প্রতিষ্ঠা হবে কিনা, তবুও আমরা আশা করছি যে না, এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য ভালো খবর। টিপি এবং যে ট্রান্সফার পিটিশন বা আরও অন্যান্য যে কেসগুলো হচ্ছে এবং সেই কেসে যে মাসে শুনানি রয়েছে সেই কেসের মধ্যে দিয়ে ভালো কিছু উঠে আসবে, এটা আশা করা যায়। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের একদমই দুরবস্থা। কারণ যেখানে সুপ্রিম কোর্ট অলরেডি ডিসাইড করে দিয়েছে যে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কিছু হবে না, তারপরেও এনআইএসডিএলএড শিক্ষার্থীরা চেষ্টা করছে, সেই রকমই চেষ্টা ওয়েস্ট বেঙ্গল শিক্ষার্থীদের করতে হবে। আমরা দেখছি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে 2023 সালে যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে সংশয় রয়েছে। কেননা এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যাতে রেজাল্ট প্রকাশ না করা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। যারা এনআইএসডিএলএড বিরোধী, আমি কাউকে পক্ষ উল্লেখ করছি না, কিন্তু যারা এনআইএসডিএলএড বিরোধী তারা চেষ্টা করছে 2023 সালের যে রেজাল্ট সেই রেজাল্ট যাতে প্রকাশ না হয়, এবং সেই অনুযায়ী বিভিন্ন কেস অ্যাসোসিয়েশন গড়ে তোলা হয়েছে। তবে এই ব্যাপারে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে, প্রয়োজনীয় কেস করতে হবে, কারণ আমরা এখন বিচারাধীন অবস্থায় রয়েছি। সুপ্রিম কোর্টে ফাইনাল রায় না আসা পর্যন্ত আমাদের চিন্তাভাবনা একটাই রাখতে হবে যে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরাকে 2022 সালে ইন্টারভিউতে বসার সুযোগ এবং 2023 সালে যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশ অবশ্যই করতে হবে। এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যারা অলরেডি 2022 সালে পাশ করে নিয়েছে তারা যে পরবর্তী রিক্রুটমেন্ট আসবে সেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তারপরে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা যেখানে তাদের কোনো ভুল নেই, ভুল সমস্ত এমএসআইডি, এনআইএস ডিপার্টমেন্ট, এনসিটির, সেখানে তারা সাফার করছে, প্রতিনিয়ত লড়াই করছে যাতে করে তারা তাদের কেরিয়ারের যে লড়াই সেই লড়াই যাতে জিততে পারে, তারা আপ্রাণ চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে। তবে পশ্চিমবঙ্গে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের চেষ্টা চালিয়ে যেতে হবে। যে প্যানেলে নাম থাকবে কি না সেটা সুপ্রিম কোর্টের যে রায় তার উপর নির্ভর করবে। পরবর্তী যে ফাইনাল রায় আসবে বা সরকার, আমাদের প্রাইম মিনিস্টার কী ভূমিকা নিচ্ছে, এমএচআরডি, এনসিডি কী ভূমিকা নিচ্ছে, তারপরে সমস্ত কিছু হবে যে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে কিনা। তার আগে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের দাবি থাকবে যে না, 2022 সালে যে পাশ করেছে যে সমস্ত ক্যান্ডিডেট বা তার আগেও যারা পাশ করেছে, পরবর্তী রিক্রুটমেন্টে তাদের যাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় সেই দাবি কিন্তু এনআইএসডিএলএড শিক্ষার্থীদের রাখতে হবে সকলকেই। না হলে যেভাবে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের বিরোধিতা করা হচ্ছে, যেভাবে বিরোধিতা হয়ে আসছে, তবে চেষ্টাও করা হচ্ছে যে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা যাতে চিরতরে মুছে যায়, এই জায়গাটা যাতে না হয় তার জন্য এনআইএসডিএলএড শিক্ষার্থীদের চেষ্টা করতে হবে। প্রয়োজনে কৌশিকদার সাথে কথা বলতে হবে। এছাড়াও যারা এনআইএসডিএলএড শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে, কোন পথ অবলম্বন করলে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হবে এবং 2022-এর যে পাস করেছে যে সমস্ত এনআইএসডিএলএড শিক্ষার্থীরা তারা যাতে বিভিন্ন রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পায় সেই ব্যবস্থা করতে হবে। না হলে বর্তমানে পশ্চিমবঙ্গে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের অবস্থা কিন্তু করুণ হয়ে দাঁড়াবে। এনআইএসডিএলএড শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন ডেপুটেশন থেকে শুরু করে সমস্ত ধরনের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে হবে। তবে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আমি খুব তাড়াহুড়া করেই ভিডিওটা বানালাম। তবে দেখবেন বা দেখার চেষ্টা করতে হবে সমস্ত দিক যে কী করলে ভালো হয়। তবে আমার মনে হয় যে সজাগ থাকতে হবে এবং এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যে আমরা চাই
যে আমরা এনআরএস থেকে ডিলিট করেছি, সরকার আমাদের বলেছে যে না আমরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পাবো, তাহলে আমাদের প্রতি আজ অবমাননা করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। আমরা তার জন্য লড়ছি। আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল না, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের শিক্ষার্থীরা আমরা লড়ছি। আশা করছি যে আমরা আমাদের কেরিয়ারের লড়াইয়ে অবশ্যই ন্যায় বিচার পাবো এবং আমরা আমাদের বিভিন্ন পরীক্ষায় যে আমরা পাশ করেছি সেখানে